পশ্চিমবঙ্গের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি কিছুদিন আগে গিয়েছিলেন কুচবিহারে খাগড়াবাড়ির, ঠিক আছে? তো সেখানে তিনি কিছু লোকেদের হাতে আক্রমণ হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেছিল যে রোহিঙ্গারা তাদের উপর হামলা করেছিল বাংলাদেশে। তো এই পরিপ্রেক্ষিতে কী বলতে যাচ্ছেন? একটা বিষয় মাথায় রাখতে হবে যে বাংলায় আক্রান্ত হলে তারা বাংলাদেশি, এবং কাশ্মীরে যদি আক্রান্ত হয় সেটা হচ্ছে পাকিস্তানি। এটা দুটি ভিউ আমাদের বুঝতে হবে। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাজ কি, অমিত শাহর কাজ কি, বিএসএফ কি করছে? ও তো ওর নিজের বদনাম নিজেই করছে। স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রকের কাজ বিএসএফ দিয়ে সীমানায় পাহারা কারা দিচ্ছে, কার দপ্তর দিচ্ছে, এটা একটা কারণ। আর একটা কোশ্চেন আমি আপনাকে করতে যাচ্ছি যে যেহেতু কেন্দ্রে মোদী সরকারের 56 ইঞ্চি বুকের সাথে তার নিরাপত্তা নাকি বিরাট, এই ভুলগুলো কেন বারবার হচ্ছে? কেন রোহিঙ্গারা পশ্চিমবাংলায় আসবে? তার মানে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ব্যর্থতা, নিজের ভুল নিজেই তুলে ধরছে শুভেন্দু অধিকারী। উনি ওনার দাদাকে বলুক না, তোমার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল তো ওরা নিয়ে আসছে, তারপরে কেন অবৈধভাবে রোহিঙ্গা বা বাংলাদেশিরা বাংলায় আসবে? এটা তো অমিত শাহর ব্যর্থতা, তাহলে তার পদত্যাগ করা উচিত। আর এটা রাজনৈতিক কারণও হতে পারে, তাকে একটু দিয়ে একটু হিরো হিরো করে দেওয়া শুভেন্দু অধিকারী। আচ্ছা, যে শুভেন্দু অধিকারী আক্রান্ত, আরে তার আইবি নেই, তার তো কেন্দ্রীয় নিরাপত্তা আছে। তার মানে বলতে যাচ্ছেন যে এটা একটা ভোট প্রচারের। হ্যাঁ, এটা ভোট প্রচার, একটা থিওরি। আচ্ছা, আমি একটা আপনাকে বলছি, রুজি নাই, রুটি নাই, চাকরি নাই, কর্মসংস্থান নাই, এডুকেশন নাই, হেলথ সেক্টর ঠিক নেই। আচ্ছা। हाँ, একজন বলছে 15 লাখ रुपया हर अकाउंट में, एक साल 2 करोड़ नकड़िया अच्छे दिन, हाँ, 56 इंच का बुके छाता, बार बार बोलছে हाउडी मोदी, नमस्ते ट्राम्प, आई লাভ ইউ মাই ফ্রেন্ডস, নরেন্দ্র মোদী বলছে। তারপরে আমেরিকার সঙ্গে আজকে 50% ট্যারিফ। দিস ইজ এ ভেরি গ্রেট স্লোডাউন ইফেক্টেড ইন ইন্ডিয়ান ইকোনমি। সব দিক থেকে ফেলুয়ার, তাই ধর্মীয় রাজনীতি। কিন্তু